একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রায়োরিটি লিস্ট ডিফাইন করে আমাদের লাইফ কেমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির প্রায়োরিটি হবে দুনিয়া, তার দুনিয়াতে সকল কিছুতে অস্থিরতা সৃষ্টি করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। সকল কিছুতে অস্থিরতা সৃষ্টি বলতে কি বোঝায়? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। বিষয়টা হইতেছে এরকম, কোনো একটা পরিস্থিতি সহজ করে দেওয়া আর কঠিন করে দেওয়া আল্লাহর হাতে। তো যদি আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরুন আপনার হাতে এখন আমি একটা A4 পেপার দিলাম। মাটিতে ফেললাম আর বললাম পেপারটা উঠায় দেন। কাজটা কিন্তু খুবই সহজ হচ্ছে। কতক্ষণ সময় লাগতে পারে? ২-১ সেকেন্ড। কিন্তু এই সেম কাজটাকে, সেম পেপারটাকে আমি যদি কঠিন করে দেই, তাহলে কিরকম হয়? ধরুন এই পেপারটাকে আমি টুকরো, টুকরো করতে, করতে পুরা রুমের মধ্যে ছড়ায় দিছি। তারপর আমি আপনাকে বলতেছি পেপারটা উঠান। অ্যাক্টিভিটি এটাকে ১ম এর অ্যাক্টিভিটির মতো সহজ হবে না একটু কঠিন হয়ে যাবে? কঠিন হবে। একই কাজ চাইলে আল্লাহ তাআলা সহজ করে দিতে পারে, আবার একই কাজ চাইলে আল্লাহ তাআলা কঠিন করে দিতে পারে। তো সেম এরকমভাবে যদি আমাদের লক্ষ্য দুনিয়াতে থাকে, আমাদের যেই কোনো কাজে আল্লাহ তাআলা অস্থিরতা সৃষ্টি করে দিবেন, যেই কোনো কাজকে আল্লাহ তাআলা কঠিন করে দিতে পারেন। আল্লাহু আকবার। এবং আমাদের নাকের সামনে গরিবি আর ফাকিরি ঝুলতে থাকবে সবসময়। আমাদের যেন সবকিছু থাকার পরেও কি যেন নাই, কি যেন নাই, কি যেন নাই। একটা অস্থিরতা কাজ করতেই থাকবে। আমাদের মনে হয় বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স যতই আছে তারপরও আমি ফকির। যতই সে দুনিয়ার প্রতি ঝুঁকে যাক না কেন, তার তাকদীরে যতটুকু লেখা ছিল অতটুকুই পাবে, এর বেশি পাবে না। আল্লাহু আকবার। সে দুনিয়ার পিছনে ছুটতেই থাকবে কিন্তু অতটুকুই পাবে যতটুকু তার তাকদীরে লেখা ছিল, তার ভাগ্যে লেখা ছিল। তার অপোজিটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কারো যদি প্রায়োরিটি লেভেলে আখিরাত থাকে সর্বোচ্চ টপে, তাহলে তার জন্য দুনিয়াবী সকল মামলাত, দুনিয়াবী সকল কর্মকাণ্ড আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহু আকবার। দুনিয়াতে যদি আপনার প্রায়োরিটি থাকে তাহলে আপনার দুনিয়াতে অস্থিরতা সৃষ্টি করে দিবেন। আর যদি আপনার প্রায়োরিটি থাকে আখিরাত, আপনার যত কর্মকাণ্ড আছে সব আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়ে নিবেন এবং সহজ করে দিবেন। আর আপনার অন্তরকে আল্লাহ তাআলা ঐশ্বর্যমণ্ডিত করে দিবেন। মানে বড়লোক বানায় দিবেন। আপনি অন্তরের দিক থেকে খুব ধনী থাকবেন। হয়তো আপনার পারিপার্শ্বিক অবস্থা দেখতে বাহ্যিক অর্থে খুবই খারাপ। আপনার হয়তো ১০ টা বাড়ি নেই, ১০ টা গাড়ি নেই, ব্যাংক ব্যালেন্স ভালো নাই। আপনার পরিস্থিতি দেখতে হয়তো দেখা যাইতেছে আপনি খুব গরিব। কিন্তু আল্লাহ তাআলা আপনার অন্তরের দিক থেকে আপনাকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনি দুনিয়ার পিছনে ছুটতে হবে না। স্বয়ং দুনিয়া আপনার পিছনে ছুটবে। যদি আপনার লক্ষ্য আখিরাত থাকে। আসলে আমাদের সমাজে দেখা যাইতেছে আমাদের লক্ষ্য সেট করতে আমরা ভুল করি। যদি জাস্ট একটা লক্ষ্য আমরা সেট করে নেই আর এটা ঠিক করে নেই তাহলে আমাদের দুনিয়া আখিরাত ২ টাতে আমরা সফল, সাকসেস। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন এই হাদিসটা বুঝার এবং আমাদের লক্ষ্য আখিরাতকে করার তৌফিক দান করেন। আমিন।